ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আরও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো মেটে চচ্চড়ি। আমি উপকরণে নিয়েছি 250 গ্রাম মটন লিভার, কিউব করে কেটে নেওয়া আলু, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ আর আদা। পর আমি ইন্ডাকশন অন করে কড়াই গরম করে তেল দিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে এলে তাতে দেব কিছু জিরে, শুকনো লঙ্কাটাকে চিড়ে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। লাল হয়ে এলে তারপরে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না, পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হতে থাকুক। এরপর আমরা করে নিচ্ছি মশলা। মশলায় নিলাম রসুন, পেঁয়াজ, আদা, টমেটো আর কিছুটা গোটা গরম মশলা। আমি গোটা গরম মশলা দিতে ভালোবাসি, তাই মশলা পেশার সময়তেই গোটা গরম মশলা আমি দিয়ে নিই। মশলাটা আমি পিষে নিলাম। এই আলুটা আলাদা করে ভেজে রাখিনি, এই পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা ততক্ষণে ভাজা হতে থাকুক। এই মটন লিভার চচ্চড়িটা আমার খুবই একটা ফেভারিট রেসিপি। আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপি। আলু আর পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আমার মশলা করা কমপ্লিট। হ্যাঁ, মশলাটা হয়ে এসেছে। এরপর এই মশলাটাকে আমি কড়াইতে অ্যাড করে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে যেই তেল বেরিয়ে আসবে একে একে করে সমস্ত উপকরণ আমি অ্যাড করে দেব। যেমন গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি নুন, ওটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। একটু তেল ছেড়ে হেলে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি। চিনি দিলে স্বাদ এবং কালার দুটোই সুন্দর আসে। আর বাঙালির রান্নাতে যে চিনি হবে না তা তো হয় না। আমি এই স্টুটা ফেলিনি, লিভারটা সিদ্ধ করে স্টুটাকে আলাদা তুলে রেখে দিয়েছি। লিভারটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মটন লিভারের স্টুটাও তার সাথে আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব, যাতে মটন লিভার ও আলু উভয় সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম সিদ্ধ হওয়ার পর। প্রায় আমার রান্না হয়ে এসেছে, একদম কমপ্লিট। কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।